হালা কেমনটা যে লাগে ইচ্ছা করতাছে হালা। কি করছো তুমি? ফাল দিবা নাকি? ফাল দেবো গেলা ছেপাই যে ছেপ ফেলাবো। কিছে এত জরুরি তলব? আচ্ছা তুমি যদি তোমার নামে সবকিছু আমারে খুইলা কইতা তাহলে কি আমি বিশ্বাস করতাম না? কি মনে হয়েছিল তোমার সব খুইলা কইলা আমি তোমার ছেড়ে চলে যাবো? অন যে অন্য মানুষের মুখ তো শুনুন লাগলো। কি শুনছো তুমি? শুনছি তুমি যা যা কইরা বেড়াও। কি মনে করছো তুমি তোমার ব্যাপারে আমি কোনো খোঁজ খবর রাই না? আচ্ছা দূর আর পেঁচাও না তো, সোজা করে কও কি হয়েছে? মন্টু ভাই তোমার নামে সবকিছু করে দিছে। মন্টু সব কিছু কয়ে দিছে? কি কইছে মন্টু? সব ওই যে তুমি যা যা প্রত্যেকদিন কইরা বেড়াও, নেশা করো, জুয়া খেলো, সেমনিকে পিছনে টাকা উড়াও, করো না? আমি জানতাম তো হালা এমন একটা দিনের লেগা আমি বয়া ছিলাম। মন্টু আমার আপনা ভাই না, কইবো না আমার নামে? আর তুমি সব বিশ্বাস করছো না? আমারে বিশ্বাস হয় না, আমারে চিনো না তুমি? মন্টু ভাই কাজ তো শুই না তো মনে হইলো আগে তোমার ঠিক মতো চিনতাম না, অন চিনলাম। যাই হোক অন সব কিছু বাদ দাও, আমি চাই তুমি এই সমস্ত ব্যাপার থেকে ছুটে আসো, তুমি আর এই সমস্ত কাজ কাম করো না। মন্টুর কথাই বিশ্বাস করলা তুমি? আমি কেউ না, আমি কিচ্ছু না। হালা কেমনটা যে লাগে ইচ্ছা করতাছে হালা। কি করছো তুমি? ফাল দিবা নাকি? ফাল দেবো গেলা ছেপাই যে ছেপ ফেলাবো। আর হেন থেকে ফাল দিয়ে লাভ আছে? 3 তালাতে পয়রা পঙ্গু হয়ে যাবো। আজীবন তোমারে দেখুন লাগবো, তুমি আমারে দেখবা, বিয়া করবা আর এক বেটা নাই। ওই যে 7 তলা থেকে ফাল দিয়ে বইরা যাবো, ওইটাই ঠিক আছে। বাবা রে বাবা, দেশের সবচেয়ে উঁচু থামছে আলীকদম সড়ক। তুই রায়সা বাজারে কি করছস? কথা রায়সা না সায়রারে কি করছস তুই? স্যার আবার কথা সায়রা কেঠা চিনো না তুমি? রায়সা বাজারের মাইনুমি আর মাইয়া তুই চিনোস না? তুই আমার সম্পর্কে এত কথা কেমবে কইলি তুই? আমি মদ খাই, আমি জুয়া খেলি, আমি ছেড়ি, আমি মায়া গবিছনের টাকা উড়ায় ভালাই। আপনি তো টাকা উড়াইতেছেন। মায়া মানুষ পালা আর হাতে পালা তো এক কথাই। সাইডা মনে বলেন আর পায়রা মনে বলেন। আজকে করতেছেন প্রেম, কালকে করবেন বিয়া, পরশু হবে বাচ্চা কাচ্চা। আপনি তো খরচা পারবো, এত খরচা আমি দিবা পারবো না, কয়ে দিচ্ছি না। আবে ওই খরচা তুই দিবি মানে? তুই দাও না কেঠা খরচা? ও আপনি বোধহয় ভুলে গেছেন, শূন্য মিয়া নামে একজন ভদ্রলোক ছিল, হ্যাঁ কাটা জানেন তো? হ্যাঁ আমাকে আব্বা, হ্যাঁ যখন উইল করে গেছিল, এটা আপনার নিশ্চয় মনে আছে। কি করে গেছিল? কইছে দুই ভাই সব কাম একসাথে করতে হইব, যা খরচা করবো একসাথে করতে হইব। আপনি এখন যেই কাম করতেছেন আমি কি এই কাম করতেছি? একটা সামঞ্জস্য দরকার আছে না? সামঞ্জস্য? তুই তুই এটা কেমনে কি কইতাছ? আমি তো বুঝতাছি না। সবকিছুই তো আমরা 50-50 করতেছি। অনে মনে কর তুই কর না, তুই কর না, তুই প্রেম কর, তুই বিয়া কর, আমি না করছি নি। অন কি একটা মায়ের কি দুজন মিলা বিয়া করুম নি? এটা কোনো কথা বেটা? লাগা একটা মারে করবে লাগা, বাইর থেকে আর বোন বোন নাই। বাইতে 2-3টা মাইয়া দেখে তারপর আমার আফগান লাগবো না? তোরটা তুই ব্যবস্থা কর। তুই কেলে এই সব কথা কইছস গিয়া অনে? ওই যে আপনি এখন যান। দেখ আমি তোরে এখন একদম নরম একটা কথা কইতেছি, দেখ জ্বালাইস না। যেটা কইছস তুই গিয়া আবার কবি যে আমি যেগুলি কইছি জিদে কইছি এগুলি হাঁচা কথা না। তাহলে এটা আমি তোর কাছে অনুরোধ, আমি আর কিছু করা চাই না। আমারে কি কাম রাইছে নি কি? আচ্ছা আমগো বাইতে প্রত্যেকদিন মনে কর যে 5 জনে তোলে কেমন খরচা দেয় কত? মনে করেন 2 বেলা চাইল লাগে আপনার, মনে করেন 1.5 কেজি, আর তরকারি তো মনে করেন যা খাই খাই। সোয়া কেজি চাল লাগে 5 জনে লেগা। আর আরো একজন যদি বাইরে যায় মনে কর যে 6 জনে গেলে তাইলে মনে করেন 1.5 কেজি জায়গা লাগবে, 1 পা বাইরে যাবো গা, 1.5 কেজি হয়ে যাবো। কি খানার উপরে একবারে যাবো গা? হ্যাঁ মেলা খরচ তো। আর যদি বাচ্চা কাচ্চা হয়? বাচ্চা কাচ্চা হলে তারপর মেলা খরচ। মনে করেন নর্মাল খরচই আছে আপনার, মনে করেন সেরিলাক, দুধ, তারপর ওষুধপাতি তো রোগ বালায় লাগেই থাকে। তারপর এইটা খরচা আছে না, আবার যে ওয়াকার, তারপর ডাইপার মাইপার মিলা জিলা জামা কাপড়। বাচ্চার তো আবার মেলা পেক না, তার তো আবার দুধ ছাড়া চলে না। বুঝছি শেষ। চুন্নয়ন সন্সের কারবার শেষ। ওইটা চুন্নয়ন সন্স থাকবো না, গ্র্যান্ড সন্স হয়ে যাবো, কয়দিন পর বুড়োস করে মরে যাবো সব। লাভ নাই, লাভ নাই। ও দেখছি
কতজনের চেষ্টা করছে কিচ্ছু লাগানোর লেগা ওরা আন্ডা হইব না প্রেম আমি ঠিকই করতেছি শাদিও আমি ঠিকই করবো পারলে ঠেকাই কেউ লাভ অল্প কি উপরে এটা পরে টের পাবেন এখন আপনার মাথায় ঢুকে নাই যখন টের পাবেন তখন বুঝবেন। ওই, তুই দুনিয়াতে আমার 2 বছর পরে আইছস পেলাম শাদিও আমি তোর থেকে 2 বছর আগেই করব যা। ওই মিয়া এত গরম দেখেন কে লেগা? হ্যাঁ, আপনি যেই বাপের বড় পোলা আমি সেই বাপের ছোট পোলা। আপনার শরীরে যেরকম গরম রক্ত আমার শরীরে সেরকম গরম রক্ত। আপনি তাহলে খোদার কাছে লান হয়েছেন, খালি জোরটাই বোঝেন। এই মন্টু জোর দিয়ে কথা কয় না, মগজ দিয়ে কথা কয়, বুদ্ধি বুদ্ধি মজব। আরে খাইছে সর্বনাশ আমাকে ঘরে বুদ্ধিজীবী জন্ম লইছে বেশি বুদ্ধি তো এর লাগে উপরেও বারস নাই সাইডেও বারস নাই ডাক্তারের কাছে যা গিয়া ক ভাই বুদ্ধি বেশি হয়ে গেছে গা একটু কমায় দেন তাহলে শরীরে জোর বাড়বো তারপর আহিস আমার লগে যা। আপনার বংশের 7 জন্মের ভাগ্য আমার মতো একটা বুদ্ধিমান লোকের সাথে আপনার পরিচয় আছে। আর আপনি জোর দেখান বেশি, আমার শৈলীকে জোর কম নেই। আহান না মাঠে আহেন দেখেন কার জোর বেশি। ও বেটা কি কইছে তোর লগে মাঠ লাগবো তোরে বানানোর লাগা ওই যেতে পারা মোবাইলে বল দেখে তো ঝামেলা হইছে একটা। আঙ্কেল আপনার মাইয়া তো আমার ভাইয়ের পিয়ার মোহাম্মতে পুরো আন্ধা হয়ে গেছে। আমি হিরে নিজে সব খুলে পেয়েছি মাগার আমার মুখে কথা হে বিশ্বাস করবো। এখন আপনার হচ্ছে দায়িত্ব, নিজের যেহেতু মায়া সব দায়িত্ব আপনারই পালন করতে হবে। আপনার তো আমি সবই খুলে কইলাম। আমার আপন ভাই এর সম্পর্কে আর কি করবো? এরকম একটা লাফাঙ্গা পোলা আমার আব্বা জন্ম দিয়ে গেছে, আমার বিশ্বাস হয় না। আরে কি কন মনে করেন যে কার লোকে যায়, কই যায় না যায়, বন্ধু বান্ধব একটাও সুবিধার না। কোথায় বেড়ায়, কোথায় থাকে, রাতে বেলা নেশা পানি করে বাড়ি ফিরে। আমার মান সম্মান তো পুরো হেট হয়ে যায়। দেখেন আঙ্কেল সিদ্ধান্ত এখন আপনার। আপনি যদি এরকম একটা লাফাঙ্গা পোলার কাছে আপনার মেয়েরে বিয়ে দেন আমার কিছু করেন না জিন্দগিতেও না। দেখো বাজার আমি তো আগে এত খুশি জানার পর ছিলাম না। আমি তোমার ভাইয়ের চেহারা শুরুর দিকে দেখলাম যে আমার মায়ের লগে মিল খাইছে, তাই ভাবলাম যে চলতেছে চলুক। তাছাড়া চুন্নু মিয়ার তো এই মহল্লে একটা নাম ইজ্জত আছে। আমি মনে করছিলাম চুন্নু মিয়ার পোলা যখন হয় তো বাপের মতন ভালো মানুষ হইব। মগর তোমার ভাইয়া যে এরকম একটা বজ্জাত কিসিমের আদমি এটা তো তুমি না করলে আমি জানারই পারতাম না। চাচা আমি এখন আহি, আমার জন্য দোয়া রাখেন। যাইতাছো যাও, মগর তোমার বাইরে যদি মহল্লায় দেখি তাইলে বললাম টেংরি 2টা ভাঙে হাতে ধরাই দেবো। টেংরি দুইটা ওর হাতে দিন না, আমার হাতে দিয়ে দেন, আমি এটা চৌকি জিনে রেখে দিব। আহি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিয়া করার শখ তোর জন্মের লেখে মিটাই দিচ্ছি। ওয়ালাইকুম সালাম। কি চাই? চাচা আপনার মায়ের সাইরার লোকে আমগো বাইরেও তো একটা কানেকশন আছে, আমরা বিয়ের প্রস্তাব নিয়েছি চাচা। বিয়ার প্রস্তাব লইছে, আমার তো পাগলা কুত্তা কামড়াইছে যে ওর লগে আমার মাইয়া বিয়া দিব। হ্যাঁ, আরে তোমার চরিত্রের কোনো ঠিক নাই, 2 ভাইয়ের মধ্যে কোনো মিল নাই কা। ছোট ভাইটা এত ভালো মানুষ আর তুমি হয়তো একটা বজ্জাতের আড্ডি। চুন্নু মিয়ার পোলা দিকে ভাবছিলাম যে ভালো মানুষ আছো, কিন্তু তুমি তো চুন্নু মিয়ার নাম ইজ্জত সবই ডুবাইবা। আকাম কুকাম তো কম করো না, তোমার চেহারা শুরুর দেখে এটা বোঝানোর উপায় নাই কা। তোমার কাছে তুমি আমি আমার মাইয়া বিয়া। চাচা আমারে সব তো আপনিই কইলেন এখন আমারে 2টা কথা কইতে দেন। আরে রাহমিয়া বিতলামি ভাইছো। হ্যাঁ, তোমার তো আবার কি শুনমু? তোমার ভাই তো ঠিকই কইছে যে সুন্দর ক্ষমার ভিতরে সুন্দর সুন্দর কথা কয়া দুনিয়ার আকাম কুকাম কইরা বেড়াও। তুমি বিতলামি করার জায়গা পাও না, যাও যাও আমার বাড়িতে বেরো। তোমার লগে আমার মায়ের বিয়া দিয়ে আমি কি আমার মায়ের সর্বনাশ করুম নি? ওই ইলিয়াস এই কাটা বন যাবি পারবি না? 80 টাকা রিস্কা ভাড়া ভাই। যা 150 টাকা যা তুই কাটা বন যাবি গিয়ে একটা কুত্তা কিনবি বুঝছস? নাম রাখবি মন্টু আর মিষ্টি কিনলে কি করবি রেখে যা। ওই যে থাকা রাখ 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 মিঠাই তোর মিঠাই তোর হে ওই মিঠাইকে আমি মরুম নি, ওই মিঠাই তোরা 3 জন মিলে খাইছে যা। তো কাম একটাই, মানুষের অপমান করানো। খুব শখ ছিল না
বিয়া করবেন? দিচ্ছে ভদ্রলোক তার মায়ের বিয়া দিচ্ছে আপনার কাছে? দিব না। ভদ্রলোক চেনে। দিকদারি তো কম করেন নাই। আমারে বাইন্দা রাখবেন, গাঙ্গে জলে বাসাই দিবেন। অন কই গেছে? অন তো আপনার মা মাগরি উত্তরে আপনার পাগড়ি মাথা উঠে গেছে না? হ্যাঁ শুনেন, শৈল দিয়া সব হয় না, মজক লাগে মজক। এই মন্টু যা করে মজক দিয়া করে। এমন প্যাচ লাগাই দিচ্ছি, এখন তো মরবেন কুতায়া কুতায়া। প্যাচ লাগাইছস তুই, ভালো প্যাচই লাগাইছস। ছোটবেলার থেকেই তো দুষ্টামি করছ, কোনোদিন কোনো কিছু মনে করি নাই। কা কেলা জানছ, মায় মরে গেছে, তুই বড় হবি কেমনে? তোর মনটা খারাপ দেখলে আমারও খারাপ লাগতো। সবসময় মনে হইতো খালি পংটামি করুক, দুষ্টামি করুক। বড় হইছস, মানে বাপে মরে গেছে গা, তুই করস আমার লগে দুষ্টামি। সবসময় মনে করি উই তো করবই, উই করবো না ক্যাঠা করবো? আমার আর ভাই আছে নাকি? আমার ভাই তো করবো আমার লগে এমন। তখন যে পংটামিটা তুই আমার লগে করছস, তুই শেষ করে দিছস আমারে। শেষ করে দিয়া তুই যদি দিলে শান্তি পাচ্ছ, তোর যদি ভালো লাগে, আমার কিচ্ছু করণের নাই। তুই দিলে শান্তি পাইলে আমিও দিলে শান্তি পাবো। আমি জিন্দগি ভর একটা জিনিসই চাইছি, তোর শান্তি। কি হলো টাইক এরকম চিপা মতো লয়েছেন কে লাগা? আপনার সাথে আমার একটু কথা ছিল, এই জন্য আপনারা নাইতে করছি। কেলা একবার লোকে কথা কয়ে কি পোষায় না? আমার লোকে আবার কি কথা? শত্রুতা আসেনি আপনার লগে আমার? শত্রুতা আছে আপনার সাথে? আপনার শত্রুতা আপনার ভাইয়ের। আপনারা দুইজনকে দেখতে পারেন না, সেইটা আপনাকে এখন তো ব্যক্তিগত বিষয়। সেই জন্য আপনি আমার জীবন এভাবে ক্ষতি করতে পারেন না। আপনি যে জন্টুরে নিয়ে আমার আব্বার কাছে এই সমস্ত কথা কইছেন, অনকে আমার আব্বাই দিব? জন্টুর লগে আমার বিয়া, আমার মান সম্মানের কথা চিন্তা করে আপনার এগুলো করা উচিত হয় না। আপনার ভাইয়ের সাথে যে আমি মহল্লায় মহল্লায় ঘুরছি ফিরছি, মহল্লার মানুষ দেখছে না? অন যদি বিয়া না হয় মানুষে কি ভাববো আমারে? আমার জিন্দগি শেষ হয়ে গেল না? এই জিন্দগিতে এখন দিন বিয়া সাথে দিব নাকি আমার? মোট জ্বালা, আপনারা যে এত প্যাচ লাগাই ফেলছেন, গিট্টু যে এরকম আন্দা হয়ে গেছে এটা তো আমি বুঝতে পারি না। কেন আপনি বুঝবার পারেন নাই? বুঝবার পারেন না আপনি? আপনি ইচ্ছা করে করছেন। শুনেন, আপনি যে অন্য মানুষের কষ্ট দিচ্ছেন না, আমি আপনারে অভিশাপ দিয়ে গেলাম, আপনি ছেম ছেম কষ্ট পাইবেন। ওরে বাবা বাবা বাবা, আইছে বেদের মেয়ে জোসনা আমার অভিশাপ দেবার লেগা। নিজেকেও প্রেম মহব্বত করবা পারে না, দোষ হচ্ছে না আমার। একেবারে নিজেরা মনে করছে লাইলা মজনু আর কি। অত সোজা নেই লাইলা মজনু। শোন, বিয়া শাদির ব্যাপার, বাড়িতে নতুন মেহমান আইবো, স্পেশাল খাবার দাবার আয়োজন কর। কাচ্চি বেড়ে আনা, বুঠানি আনা, গরুর কালা বুনাই না, খাসির রাজাল আনাইবি। লগে মনে করছে মিষ্টি, চমচম, জর্দা, ফিরনি যা আছে জাফরান দিয়ে বেশি করে আনাইবি। আর শোন, পান সুপারি অর্ডার দিয়ে আছে, ইয়ানিক দিয়ে পান সুপারি লই আইবি। শোন, আব্বা নাই কি হচ্ছে, খানদানটার মরে যায় নাই। আব্বা থাকলে যে খানদান মেনটেন করতো সেটা আমরা করুম। মেহমান টেমান এলে যেন কোনো সমস্যা না হয়, ঠিক আছে? হন, তুই পারবি, তুই পারবি। তুই মির্জাফর না, তুই তো বেঈমান। তুই এরকম পারবি আমি জানতাম। আমার বিয়া ভাইয়া দিয়া নিজে বিয়া করতাছস, কর। শান্তিতে থাক, যা শান্তিতে থাক, যা। না পারার কি আছে? আপনি পারেন নাই বলে আমি বয়ে থাও? নিজের কাজ নিজেই করুম, মানুষের যা করামো না। দুনিয়াতে আমার আর কেউ আছে? আব্বা থাকলে আব্বা করতো। আপনি পারেন নাই বলে কি আমি তো আর চোখ বন্ধ করে বয়ে থাকতে পারি না। আপনি দুঃখী মানুষ হইতে পারেন, ব্যর্থ মানুষ হইতে পারেন। শোনেন, একটা কথা কয়ে রাখি, বিয়া করতে পারলেন না বলে দুঃখী এক পর্যন্ত বয়ে থাকবেন না। এইসব ব্যর্থ পুরুষকে কাউরে পছন্দ করে না, আমিও করি না আপনারে। ওই কি হয়েছে? মিজাজ কইলাম গরম করিস না। আমি কইলাম মাইরা ভালাম, আমি কিন্তু জুতা খুইলা মুজা দাবাই রামু তরে। তুই চিনোস আমারে? চেপ দেখান কে লেগে? হ্যাঁ, বাইরের লোকের চেপ দেখাইতে পারেন, বাইতে হাত চেপ দেখাইতে পারেন। যান না, রাস্তায় যান, ওই ট্রাফিকের লোকে মোড়ে খাড়ায় চেপ দেখান মিয়া। আব্বা কি সব কামটা আপনারে দিয়া গেছে নি? আমারও কিছু দিয়া গেছে। ওই চল ভাই এটা কোনো কাম করলো ভাই?
হ্যাঁ আপনার বিয়াটা বাইঙ্গা নিজের বিয়ার প্রস্তুতি লইতেছে ভাই, আবার ফ্রিজ টিভি ঠান্ডা ঠান্ডা মিষ্টি বাই করে খায়, মন মেজাজ কিন্তু ভাই আমার বহুত খারাপ হইতেছে ভাই। আমি হলে কিন্তু এই বিয়ারে কোনোদিনই করতে দিতাম না, বিয়েটা কিন্তু আমি বাংতামই, আর বেশিতে বেশি সমস্যা হলে কিন্তু ভাই আমি নিজে বিয়া শাদী করে লয়ে ফেলতাম। কি কইছস তুই? বিয়া শাদীর ব্যাপারে কইলাম আর কি ভাই। আমি ওর শাদি ভেঙে দেবো, চটকানা দেব, সব গিনে দাঁত ফালাই দেবো। তুই আমার ছোট না, তুই যেটা করবো আমি ওইটা করুম। হ্যাঁ, তাহলে আমগো ভিতরে সম্পর্ক থাকবো, ঝামেলা মিটবো কোনোদিন? কেমনে করলি এই কথা তুই? না করছি হ্যাঁ, আপনি বলছেন আইছি আসলে হয়েছে কি, আমি তো এক জায়গায় ভুল করে আলাইছি। ওই তোমার ভাই আমার কাছে গিয়া তোমার নামে উল্টাপাল্টা কনে, তোমার স্বভাব চরিত্র নিয়ে আমার একটু সন্দেহ হয়েছিল। এর লিগা মনে করো যে আমি সেদিন তোমার লগে উল্টাপাল্টা ব্যবহার করছি। মগর তোমার ভাই আমার কাছে আবার আইছিল, আয়া ওই কইছে যে একটু জিদাজিদি করে তোমার নামে সে উল্টাপাল্টা কথা কইছিল। অহন আমি জানি তোমার স্বভাব চরিত্র একেবারে ডাবের পানি লাহান পবিত্র আছে, আর আমি এর লিগা চিন্তা করছি যে আমার মায়ের লগে যদি বিয়ে হয় তাহলে তোমার লগে বিয়া দিব। যাও যাও তোমার মন্টু কইছে কিনি? ও কে তুমি জানো না? না দেখছাস, খাইছে তো। আচ্ছা যাও মুরব্বী গো ডাকো, আমি তোমার বিয়া শাদীর দিন তারিখ ঠিক করে যাই আজকা। ও আচ্ছা, ডাকুম কি আপনার উপরে আহেন? মিঠাইলো? আপনি হেনে খেলায় থাকবেন কি লিগা? আহেন না, আহেন 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 চাচা। তুই যে আমার এত বড় একটা উপকার করবি, আমি জিন্দেগি তো এটা চিন্তা করা পারি নাই রে। আসলে কি কমো, এখন তো শরমই করতেছে। মানে আমি না কোনোদিন তোরে বুঝাই পারি নাই ভাই। দরদ দেখাইতেছ? দরদ একেবারে উতলায় পড়তাছে না? তুমি কি মনে করছো তোমার লাগে এই কাম করছি? জিন্দিগে তো না। ওই মাইয়া আমার কাছে আইছিল, হাত পা ধরে কান্নাকাটি করছে। মাইয়া মানুষের কান্নাকাটি আমি সহ্য করতে পারি না, কামটা ছেড়ে দিচ্ছি। এগুলা ভাইবো না যে তোমার লগে কাজ শেষ হয়ে গেছে, কাজ সবই শুরু। অন কিছু কইতাছি না, দল তোমার ভারী, আমারও দল ভারী হোক, এরপরে দেখবা কাজ্যা কারে কয়। তুই না হালা আসলে খবিস তুই। তবে ঘুমেতে উঠে চটকানা মারানো উচিত, আবার চটকানা মারতে মারতে ঘুমাইতে লয়ে যাওয়ার দরকার। তুই বহুত খবিস তুই। ও কাম শেষ হয়ে গেছে, অনা ভাল লাগে না না? অন আমি খবিস হয়ে গেছি? তুই যে আমার চোখের সামনে থেকে যে আমার হল বাড়িতে লোক আইবো, মিষ্টি মুষ্টি আনবো, তোরে দেখলে মিষ্টি চিরতর লাহান লাগবো। যা যা তুই। ও অন তো তিতা লাগবো, অন তো উঠতে বসতে তুমি আমার লাত্তি দিবা, অন তো সব শেষ। কি মনে করছো অত সোজা নেই? এই মন্টু সেল দিয়ে কথা কয় না, মজক দিয়ে কথা কয়, মজক। কি কয়? ওই মেয়েটা ভালো লাগে। ওই তুই চুপ কর, একেবারে বস্তার মধ্যে ঢুকে বাইন্দা কিন্তু পেঁয়াজের বস্তার লোকে বিক্রি করে দেবো। ওই, তুই কথা করছিস, তুই কথা করছিস, তুই কথা করছিস। ওই, তোরা দুই ভাই কথা বলছিস, তুই পিছিয়ে রাখছিস কেন? ওই, 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 ওই,